ফাইনালি রেডি, বেরিয়ে পড়েছি। আমাদের এগিয়ে নিতে এসছে রাজ্জাক। সকলকে জানাই আমার নতুন ব্লগে সুস্বাগতম। আজকে হচ্ছে ডে 3 বলতে গেলে 3রা জানুয়ারি, অর্থাৎ জানুয়ারির 3 তারিখ। আজকে যাওয়ার কথা আছে মামার বাড়ি। বেরোবো 12টা 5-এর ট্রেনে ক্যানিং থেকে। দক্ষিণেশ্বর হয়ে যদি যাওয়া যায় তো দক্ষিণেশ্বর হয়েই যাব। তো এখন যাব বাজারে কিছু কাজ আছে, কাজগুলো মিটিয়ে নিয়ে এসে তারপর রেডি হব, তারপর বেরোবো। চলো এখন বাজারে যাব। চলে এসেছি মেজদাও নেই দোকানে, ভাতে দাঁড়িয়ে আছে বাইরে। এখন যাব আব্বার ফোনের স্ক্রিন গার্ড লাগাতে। এই ফোনটার স্ক্রিন গার্ড লাগাতে যাব আর টিকিট কাটতে যেতে হবে। তো আনফর্চুনেটলি একটু নদীর ওপারে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছ ক্যানিং ব্রিজ সাহাব। এখানে দেখতে পাচ্ছ ডকঘাটে এসেছি ওই বিয়েবাড়ির আইসক্রিম অর্ডার দেওয়ার জন্য। আমি আর মেজদা আছি। তো আনফর্চুনেটলি দোকানটা বন্ধ। ফোন করেছি, হয়তো আসছে। মেজদার সাথে কথা হয়েছে। 12টা 5-এর ট্রেনে যাওয়ার কথা ছিল, 12টা 5-এরটা হবে না, হয়তো 1টা 10-এর ট্রেনটাই যাবো। 1টা 10-এর ট্রেনটা গেলে ওখানে 4টের মধ্যে পৌঁছে যাবো, লেট হবে। কি এসছে মেজদার কথা বলছে, ফাইনাল হলো, বেরিয়ে যাবো। ঠিক আছে, কাজ ফাইনালি। চলো এবার যাওয়া যাবে। স্ক্রিন গার্ডটা লাগাবো, টিকিটটা কাটবো, তারপর বাড়ি যাবো, ড্রেস করবো, আবার বেরিয়ে পড়বো। কুয়াশায় কিছু দেখা যায় লাগাবো, লাগিয়ে টিকিট কাটতেছি। টিকিট কাটতে বললেন কীরকম হয়। স্ক্রিন গার্ডটা অর্ধেক মারা হয়েছে, ওনার একটু জুপিটার গাড়িটা খারাপ হয়ে গেছে, তো মেজদার সাথে গেছে পেছনে, মানে জুপিটার গাড়িটা মেজদা চালিয়ে দেখলো। কৃষ্ণা টিভিএসে প্রবলেম হচ্ছে যে ওনার গাড়ি জোরে পিক আপ মারলে গাড়ি কাঁপছে থরথর করে। সার্ভিস সেন্টারে গেলেও প্রবলেম হচ্ছে, বলছে ঠিক হয়ে যাবে এই সেই। তো মেজদা গেছে চালিয়ে দেখতে, পরে কৃষ্ণা টিভিএসকে ফোন করে। তো আমার একটা 10-এর ট্রেন ধরতে হবে, আমি ঘুরিয়েও নি। একটা 10-এর ট্রেন ধরতে হবে, এবার আমি যাবো কি করে? জ্বালায় পড়ে আছে, অর্ধেক স্ক্রিন গার্ডে জাস্ট হাওয়া ধরে আছে, ওই অবস্থাতেই চলে গেছে। টাটা বাই বাই। দোকান থেকেও কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম। আমাকে মেজদা নামিয়ে দিয়ে চলে যাবে, আমাকে দিয়ে চলে যাচ্ছে। এবার সে পরশু দিন দেখা হবে। আসছি বেটি, আমিও চলে এসেছি। এবার গিয়ে রেডি হব, ড্রেস করবো ফটাফট, আর বেরোতে হবে। 1টা 10-এর ট্রেনটা নাহলে মিস হয়ে যাবে এটাতে। ফাইনালি রেডি, বেরিয়ে পড়েছি। ভাবিদের বাড়িতে চাবিটা দিয়ে বাড়ির চাবিটা দিয়ে আর চলে যাবো, কারণ বাপি আবার নেবে। ভাবি চাবি দেওয়া কমপ্লিট, গো। এবার ট্রেনে উঠে দেখা হচ্ছে। ভাই ট্রেনটা পাবো কি তার ঠিক নেই, কেন অলরেডি 1:56 হয়ে গেছে। 1টা 10-এর ট্রেন। ফাইনালি ট্রেনে এসে তো বসলাম আপাতত, মানে আর 3 মিনিট বাকি, এবার ট্রেন ছাড়বে। ফাইনালি শিয়ালদাতে এন্টার করে গেছি আমরা। দেখতে পাচ্ছি এই ট্রেনটা করে এসেছি শিয়ালদাতে। আমি কাঁধ ব্যাগ, আমার কাছে আছে কাঁধ ব্যাগ, আর পাপা এই হাত ব্যাগটা নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ 14:50 বাজে, মানে 2:50 বাজে। এখন 10 মিনিটের একটা ট্রেন আছে, ওটা আগরপাড়া লোকাল, ওটা মানে আগরপাড়া দিয়ে যেটা যায় ওটা ধরতে হবে। এখন 10 মিনিটের মধ্যে যেতে হবে ওইদিকে। একটু জোরে চলো। এখন আছি রানাঘাট লোকাল, মানে রানাঘাট লোকালে উঠেছি। প্রচণ্ড ভিড়, মোটামুটি ভিড় আছে। ফাইনালি উই আর ইন আগরপাড়া। তো দেখতে পাচ্ছ চলে এসছি। এবার এখান দিয়ে অটো ধরতে হবে। পাপু, কেমন অবস্থা তোমার? খুবই খারাপ, খিদেতে পেট ফেটে যাচ্ছে বলছে। তো কিছু খাবি? যাই দিয়ে খাবে। যাই হোক, চলো এখন অটোতে বসতে হবে, নট টোটো। অটো করে বেরিয়ে রোড, চলো। বিডি রোডে চলে এসেছি। এখন হেঁটে হেঁটে যেতে হবে, কি দেখি টোটো নাহলে রিক্সা করে নেবো। রিক্সা কিছু একটা করতে হবে। বাবু কিসে যাবি? তোমার রিক্সাতে যাবে কি? হেঁটে হেঁটেই যাই। গিয়ে চলে এসছে আমাদের এগিয়ে নিতে এসছে রাজ্জাক মোল্লা। বড় বড় রসগোল্লা। বলো, চালাবো।
একটা সাইকেল পেয়ে গেছি ঘোরার জন্য, দেখতে পাচ্ছ। রাজ্জাক এসছে এগোতে আমাদের এত কষ্ট করে। রাজ্জাক হাই করে দে। আমি আর রাজ্জাক আলী ঘুরে ঘুরে যাচ্ছি সাইকেলে করে, আর মারা আসছে হেঁটে হেঁটে। আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি। চলো, চলে এসেছি। রানী আসসালামু আলাইকুম। এখন সন্ধ্যে 7:30 সামথিং বাজে। আমার তার কাটা আছে, ইগনোর। এই বাঁদরটা তখন থেকে পড়তে গিয়েছিল, এসে এদিকে পাপাই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। পাপাই এইসব কাণ্ডকীর্তি দেখে যাচ্ছে। আজকে আর সন্ধ্যাবেলা কিছু কোথাও বেরোয়নি, জাস্ট শুয়েছিলাম। পুরোনো পেন ড্রাইভ, মানে হতে পারে 10 বছর হয়ে গেছে পেন ড্রাইভটা ভাই চলছিল না এতদিন। মানে বিয়ের ক্যাসেট ছিল মামির, মানে মেজো মামার, আমার মার বিয়ের ক্যাসেট সব ছিল। তো সেটা ভাই যা হোক করে অবস্থা দেখো জং ফং ধরে, তা সেটা ভাই চলেছে ভাই খুব কষ্টে। 5 বছর পুরনো, মানে জং ধরে গেছে জাস্ট, বাট কোনো ক্রমে চলেছে ভাই। এটা সবসময় চলবে না। আমি আবার এক্ষুনি আমার ফোনে নিয়ে নেবো সব বিয়ের ক্যাসেটগুলো, কারণ আমার পেনড্রাইভ যেটা আছে ওই পেনড্রাইভে সব ট্রান্সফার করতে হবে সব কটা। তো দাঁড়া, সব কটা দাঁড়া। ফাইনালি এতটা কষ্ট। আমি লিটারালি মানে বাড়ি থেকে, মানে আমি বিয়ের ক্যাসেটগুলো নিয়ে এসেছি, কিন্তু পেন ড্রাইভটাই নিয়ে আসতে ভুলে গেছি। আমার যে পেন ড্রাইভটা ছিল, এবার পেন ড্রাইভটা কি বলে, খালার কাছে অলরেডি পেন ড্রাইভে করা ছিল বিয়ের ক্যাসেটগুলো, মানে মামারও ছিল আর মারও ছিল। এবার তো সেই পেন ড্রাইভটা চলছিল না, খালা আমাকে বললো। তো সেই পেন ড্রাইভটা যা হোক করে মুছে মাছে এই করে চালিয়েছি ভাই, সাপোর্ট করেছে, সব আছে ভাই, আছে সব বিয়ের ক্যাসেটগুলো। তো দেখে অনেক শান্তি লাগলো। সব আমার ওই পেন ড্রাইভে নিয়ে নেবো, কারণ বিয়ের ক্যাসেটগুলোতে দাগ বসে যাচ্ছে, তো ক্যাসেটগুলো চলছে না সোজা কথা। তো আমার পেন ড্রাইভে নিয়ে নেবো, আর ফোনে আছে, ফোনে নিচ্ছি, পেন ড্রাইভে নিয়ে নেবো, তো থেকে যাবে ভাই। মানে এগুলো নষ্ট হয়ে গেলে না, পুরোনো মেমোরিগুলো সব নষ্ট হয়ে যাবে। তো আই ডিড ইট। মার বিয়ের ক্যাসেটও পাচ্ছি না, মেজো মামারও বিয়ের ক্যাসেট পাচ্ছি না। আপাতত হচ্ছে কি বড় মামার বিয়ের যে কটা ভিডিও ছিল, ফটো ছিল, সব আমার ফোনে নিচ্ছি। সো আপাতত বসিয়েছি, এবার বাকি মানে ফাইলগুলো চেক করে দেখবো যদি পেয়ে যাই। কিন্তু পেন ড্রাইভটা অনেক পুরনো, পুরো জং ধরে গেছে লিটারালি। এখন দেখি যদি পাওয়া যায় তো খুবই ভালো হবে। যদি না হয় তাহলে সব মেহনত বরবাদ। খাওয়া দাওয়া হয়ে গেছে, পাপাই পেছনে, এবার শোয়ার পালা, ঘুমাবো এবার ঘুমাতে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য সাথে থেকো, আর 30টা ভিডিও পুরোপুরি দেখবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয় তাহলে ডু সাবস্ক্রাইব, বেশি করে শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লেগেছে ভিডিওটা। তো আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। একে আমি পরে দেখছি।